ইতালিয়ান প্রেসার কুকারটি দেখতে কেমন হয় আজকে আমি সেটার রিভিউ আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের এই প্রোডাক্ট রিভিউটি ভালো লাগবে। আমি শুভ্রা মিলান ইতালি থেকে ইতালির ওয়েদার এবং প্রকৃতি সেই সাথে ইতালিয়ান প্রেসার কুকারের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবসময়ের মতো এইবারও আমার পাশে থাকবেন। আর আপনাদের এই মডেল সম্পর্কে যদি আর কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আস্ক করতে পারেন, আমি নেক্সট এর অ্যান্সার দিয়ে দেব। আর আপনারা যদি কাসানোভার প্রেসার কুকারটা দেখতে চান সেটাও জানাবেন, আমি আবার নেক্সট এর উপর আরও ভিডিও করব। আশা করি এই ভিডিওটি নতুনদের জন্য অনেকটাই হেল্পফুল হবে, কারণ যারা জানেন না কিভাবে ইউজ করতে হয় তাদের জন্য এটা অনেকটাই হেল্পফুল হবে। এখন আমি এই প্যান্তলাটা আপনাদেরকে খুলে দেখাবো এটা কিভাবে ইউজ করতে হয়। প্রথমে যখন আমি একবার কিনতে গিয়েছিলাম তো এটার অপারেটিং সিস্টেম দেখে আর আমি কিনি নাই, কারণ বাংলাদেশেরটা একরকম ইউজ করেছি আর এটা অন্যরকম। বাট পরবর্তীতে আমি কাসানোভার একটা কিনেছি আর চাইলে আপনাদেরকে পরে দেখাবো। আর এটা হচ্ছে অন্য ব্র্যান্ডের, এটার মধ্যে একটু হাতলি থাকার কারণে আমি এটা কিনেছি ছাড়ে। তো এখন আপনাদেরকে এটার মধ্যে মাংস রান্না করে দেখাবো আর এটা কিভাবে ইউজ করতে হয় সেটার একটা ছোট্ট রিভিউ দেব। আমার কাছে কিন্তু ভালোই লাগছে। আর এই ডান্ডিটা আসলে প্রথমে উপরে উঠাতে হবে, উপরে উঠালে তারপর আপনারা খুলতে পারবেন, না হলে খুলতে পারবেন না। আশা করি নতুনদের জন্য এটা খুব হেল্পফুল হবে। আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এটার মধ্যে দুইটা ধরুনি আছে, ধরুনিটা যদিও গরম হয়ে যায়। এখন এটা এরকম সোজা রাখতে হবে, তারপর ঘুরিয়ে, আমার এক হাতে কষ্ট হচ্ছিল, এইভাবে কাট করে দেন আপনারা বের করতে পারবেন। আর এখানে একটা লাল বাটন আছে, বইও আছে, বইয়ে তো সব দেওয়া আছে ইতালিয়ান এবং ইংলিশে। আর যখন এটা রান্না করবেন তখন বুঝতে পারবেন এই লালটা উপরে উঠে যাবে আর এগুলা দিয়ে ধোঁয়াটা বের হয়, ঝি 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 শব্দ হয়। যখন এই লাল বাটনটা সম্পূর্ণ উপরে উঠে যাবে তখন ভাববেন এটা হয়ে গিয়েছে। তো আমি আমার মাংস আসলে ম্যারিনেট করে নিয়েছি। যাদের সময় একেবারেই কম তারা এইভাবে রান্না করে নিতে পারেন, এইভাবে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং সিদ্ধ হওয়ার পরে আপনারা আপনাদের মতো তারকা অথবা সম্বার যেটা বলে আসলে ওটা দিয়ে নিতে পারেন। স্বাদটা কিন্তু একই রকম থাকবে, তেমন কোনো তারতম্য আসবে না। এখন আমারটা প্রায় হয়ে এসেছে, তাই লালটা উপরে উঠে গিয়েছে, একদম সমান হয়ে যাবে কালারটার বরাবরই, আর ঝিঝি শব্দ হতে থাকবে। আর যদি আপনারা 5 মিনিট সিদ্ধ 2 মিনিট সিদ্ধ করতে চান তাহলে নিজেরা ম্যানুয়ালি করে নেবেন, কারণ অনেক সময় ওয়েট করতে গেলে দেখা যায় একদম নরম হয়ে যায়। আমারটা একদম নরম হয়ে গিয়েছে, তারপর আমি জাস্ট সম্বাদ দিয়ে নামিয়ে ফেলেছি। তো আপনারা চাইলে এইভাবে ইউজ করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এখন আমি আপনাদেরকে কিছু ন্যাচারাল পিক দেখাবো। এখানকার অনেক ধরনের পাতা হয়, পাতাগুলো দেখতে অনেক ভালো লাগছিল। ভাবলাম যেহেতু ভিডিও করেছিলাম সেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা আমাদের বাসার নিচে পাশের এরিয়াতেই একটা ফার্মেসি, আর গ্রিন চিহ্নটা আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর বাতাসে পাতা ঝরে পড়ছিল। আর আমি কিছু ওষুধ কেনার জন্য গিয়েছিলাম, যেমন থাইরয়েড, তারপর নাকের স্প্রে এবং অ্যালার্জির ওষুধ, কারণ এটা আমাকে খুব মাঝে মধ্যেই এফেক্ট করে, নাক দিয়ে জল পড়ে অ্যালার্জি থেকে। দ্যাটস ওয়াই আমি কিনে আসলে স্টক রাখি, যেহেতু এখন তো এমনি খারাপ সিজন যাচ্ছে, তার মধ্যে আবার করোনা, এর জন্য একেবারে কিনে জাস্ট ঘরে বসে থাকবো।
আর এই ভিডিওটা আমি 5 তারিখে করেছিলাম। এখানে তারিখ দেখা যাচ্ছে। আর টেম্পারেচারও একটু বেশিই ছিল, ভালোই ছিল টেম্পারেচারটা, রোদও ছিল, এর জন্যই আসলে বের হয়েছিলাম। তো এইরকম আরও কিছু ক্লিপ আমি রেখেছিলাম, তুলেছিলাম, ওগুলা শেয়ার করলাম। ভাবলাম কষ্ট করে যেহেতু করেছি সেহেতু শেয়ার করেই ফেলি। আশা করি সবসময়ের মতো এবারও আমার ভিডিওটি দেখবেন। তো এই পাতার আপনারা অন্য একটা ভিডিও দেখেছেন যেটা নিয়ে খেলছিল, আর এটা এমনিই আসলে তার আগে শ্যুট করেছিলাম। আপনাদের কাছে এই পাতার কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখন তো যে কোনো দোকানে ঢুকতে হলে বিশাল লাইন, আর যেহেতু আমার সাথে মেয়ে থাকে সেহেতু আমি আর সাহস করি না যাওয়ার জন্য। যখন লোক টোক না থাকে তখন হয়তো বা ঢুকে জাস্ট নিয়ে আসি। আর এর জন্য ব্লগও বানাতে পারছি না। রাতে বৃষ্টি হওয়ার কারণে পাতাগুলো অনেকটাই লেগে লেগে আছে। আমার মেয়ে আসলে অনেক এনজয় করছিল। এই উপরে আরেকটা ভিডিও দিয়েছি যেটা নিয়ে অনেক খেলছিল, আর এটা জাস্ট এমনিই রান, কারণ ও তো আসলে অনেক ছোট। একবারে তো বলছি এটা হুডরে করো, হুডরে করে দেখাও, তখন দেখাইছে সে হুডরে করে। তার আগে সে এমনিই খেলছিল। আর আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন, আমার চ্যানেলের মধ্যে আছে। সে খুব আনন্দের সহিত পারফেক্টলি পাতা উপরে ছুঁড়ে মেরেছে, অ্যান্ড দেন সে কয়েকবারই করেছে। আর আমি যে বলছি সে যে বুঝতে পারছে, এটা আমার কাছে আসলে অনেক ভালো লেগেছিল। কারণ বাচ্চাদের বোঝাতে আসলে অনেক টাইম লেগে যায়, আর যেহেতু 3 ইয়ার, আর বিদেশের মাটিতে ওরা ল্যাঙ্গুয়েজটা আসলে 3টা ল্যাঙ্গুয়েজ শোনার কারণে তো ওরা পিক একটু দেরিতে করে। তারপরে ও ইংলিশ আর বাংলা ভালোই পারে, আর ইতালিয়ান যেহেতু বাচ্চাদের সাথে খেলে তো ওদের সাথে টুকটাক 2-1টা বলে। তো এই মিক্স হয়ে যাওয়ার কারণে বাংলাটা ফ্রিকোয়েন্টলি বলতে পারে না, বাট সে বোঝে। ওরে যেটা বলি সেটা করে, এনে দেয় বা রেখে আসে, এরকম কাজগুলো সে করে। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর শেষ অবধি অবশ্যই দেখবেন। আমি এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো। নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। আর নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন, কারণ আমাদেরকে ভালো আমাদের নিজেদেরকেই রাখতে হবে, কারণ অন্য কেউ রাখার মতো কারো কাছে এরকম টাইম নাই। তো নিজেদের অনেক অনেক যত্ন নেবেন, বিশেষ করে মায়েদের কথা বলছি, কারণ এদের যত্ন নেওয়ার কেউ থাকে না। সবার জন্য করতে করতে আসলে নিজের জন্য একটুও সময় থাকে না। অবশ্যই নিজেকে ভালোবাসবেন এবং নিজেকে যত্ন করবেন, কেউ করুক অথবা না করুক।